বাচ্চাদের বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর চেয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আর বেঁচে যাওয়া খাবার দিয়ে কিন্তু এরকম মজাদার নাস্তা তৈরি করে দিতে পারেন। ওই দিন যে আলু ভর্তাটা রাখছিলাম আপনাদেরকে বলছিলাম একদিন নাস্তা বানাবো, তো আজকে আলু ভর্তাটা বের করে নিছি। তো এই আলু ভর্তাটা দিয়ে আজকে একটা মজাদার নাস্তা বানাবো। তো আপনাদেরকে দেখাই, ওই দিন আলু ভর্তার সাথে আরেকটা জিনিস রাখছিলাম আমি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ভাজা মুরগির মাংস। তো আমি সাথে কিছুটা ভাজা মুরগির মাংসও রেখে দিছিলাম। তো এগুলো এখন প্রসেসিং করে নেব নাস্তা বানানোর জন্য। তো ভিডিওটির সাথেই থাকুন। হাতের সাহায্যে আমি মাংসটা এইভাবে ঝুড়ি ঝুড়ি করে ছাড়িয়ে নিতেছি। তো এরপরে আমি আর কি নাস্তার জন্য পুরটা রেডি করব। তো এই যেভাবে আর কি মাংসটা আমি একদম ঝুড়ি ঝুড়ি করে ছাড়িয়ে নিতেছি হাতের সাহায্যে। আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে গাছ থেকে আর কি বেগুন আনা হয়েছিল। তো গাছের 2টা বেগুনই ছিল, আর ছিল না। তো ভাবলাম এখানে যেহেতু 2টা বেগুন আছে, তো 2টা বেগুনের সাথে আরও কিছুটা আলু দিয়ে তো আমি আজকে এটাকে একটু ভাজি করে ফেলি। হালকা তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর একটু বেশি করে কাঁচা মরিচ দিছি। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, নইলে পুরটাতে একদম তেলতেলা হয়ে যাবে। পুর যাতে তেলতেলা না হয়, তো সেই পরিমাণে আর কি আমি তেল দিছি। আর এদিকে এই যে বেগুন ভাজা, বেগুন আর আলু ভাজাটাও বসাই দিছি। একটু বেশি করে মরিচ দিছি, ঝাল ঝাল করে করব। ভাজিটাও কিন্তু প্রায় হয়ে আসছে। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটু টমেটো সস দিছি, লবণ দিছি, আর এখানে দিছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিছি। তো আমি চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে নিয়েছিলাম, নয়তো দেখা যায় মশলাটা পুরো লেগে যাবে। তো এই তো সব কিছু দিয়ে এখন আমি আবার একটু মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। এরপর এখানে তো চিকেনটা দিয়ে দিব, যে চিকেনটা আর কি ঝুরা ঝুরা করে রাখছিলাম, আর সাথে এই যে আলু ভর্তাটাও দিয়ে দিলাম। তো এগুলো এখন একসাথে আমি আর কি মিক্স করে নেব, পুরটা রেডি করে নেব এগুলো একসাথে মিক্স করে। আলু বেগুনের ভাজিটা কিন্তু হয়ে গেছে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক মজা হবে। তো এইভাবে প্রায় সময় খাই। তো বেগুনের পরিমাণটা একটু বেশি থাকে, আজকে যেহেতু একটু কম ছিল তাই আলুর পরিমাণটা একটু বেশি। তো তারপরেও কিন্তু খেতে ভালোই লাগবে, পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু ওই ভাজিটা দারুণ লাগবে। তো বেশ পরিমাণে কিন্তু এখানে আটা সিদ্ধ করে নিলাম। তো আটাটা ঠান্ডা হলে আটাটা আমি ভালো মতো ছেনে নিব। নাস্তাটা আজকে সিদ্ধ আটা রুটি দিয়েই বানাবো, ময়দা বা কাঁচা আটা দিয়ে আমি বানাইতেছি না, কারণ ময়দা দিয়ে বানাইলে একটু শক্ত শক্ত হয়ে যায় নাস্তাটা কিছুক্ষণ থাকার পরে। যার কারণে আজকে আমি নাস্তাটা সিদ্ধ আটা রুটি দিয়েই বানাবো। নাস্তার জন্য পুরটাও কিন্তু রেডি করা শেষ। তো এখন রুটিগুলো বেলে নিব সব। আগে কিন্তু আমি রুটি বানিয়ে নিলাম, বানানোর পরে যে মাঝখান থেকে রুটিটা একটু কেটে নেব, যেভাবে রুটিটা কেটে নিলাম। আলুর যে পুরটা ছিল সেই পুরটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি কিভাবে ফোল্ড করতেছি দেখেন। এই যে এখানে একটা ফোল্ড করলাম, তারপরে এই তো এখানে আবার আরেকটা দিয়ে, তারপরে এই যে এখান দিয়ে দিয়ে দিলাম। তো এই তো এটা কিন্তু একদম পকেট রুটির মতো করছে। তো এটাকে আমি আবার একটু বেলে নিব, আলতোভাবে বেলতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে করে আর কি আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। এখানে কিন্তু আমি আরেকটা অনেক বড় করে রুটি বানিয়ে নিছি, দেখতে পারতেছেন। তো আসলে এখানে আজকে 2 রকমের নাস্তা বানাবো, যার কারণে আর কি এই রুটিটা আমি অনেক বড় করে বেলে নিছি। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিছি, এই যে দেখেই বুঝে নেন। রুটিটা কিন্তু আমি একটু পাতলা করে বেলে নিছি, রুটিটা পুর দিয়ে ভরাট করে নিছি। আর এখন এই যেভাবে কেটে নেব, প্রত্যেকটা রুটি আর কি আমি এখন এভাবে করে কেটে নেব। তো আমি কিন্তু পুরোটা রুটি কেটে নিছি, কেটে তারপরে যে এভাবে দেখেন এখন আমি গোল গোল করে এভাবে ফোল্ড করে নেব। আপনারা দেখেই বুঝে নেন, এই যে ফোল্ড করে নিয়ে তারপরে এভাবে একটু চাপ দিব আলতো হাতে। তো এই যে এভাবে করে সবগুলো রুটি ফোল্ড করে নেব, ফোল্ড করে এভাবে আলতো হাতে চাপ দিয়ে নেব। তো এখানে কিন্তু আমার নাস্তাগুলো বানানো শেষ। এই তো এখানে আমি পকেট পরোটাগুলো বানিয়ে নিলাম, আর এই তো এই নাস্তাটাও বানিয়ে নিলাম। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তো এটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর এই নাস্তাটা কিন্তু আমি আজকে ভাজবো না, এটা যখন ভাজবো তখন একটু কর্নফ্লাওয়ার গোলানো বা একটা ডিম গুলিয়ে তো এটার সাথে ডুবিয়ে তারপরে ভেজে নিব। আর আজকে এখন একটু পরোটাগুলো ভাজবো। আর এখানে কিন্তু এই যে বেশ কিছুটা আটা বেঁচে গেছিলো, তো আমি এখানে রুটি বানিয়ে নিছি। আর এই দেখেন এতগুলো রুটি আর পরোটা বানাতে গিয়ে আমার একদম হাতের অবস্থা টাইট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি পরোটাগুলো ভেজে নেব। আর এই নাস্তাটা ফ্রোজেন করে রেখে দিব, এটা আরেকদিন সন্ধ্যার সময় বের করে তারপরে আর কি ভেজে সবাই মিলে খাবো। তো এখানে কিন্তু আমি পরোটাগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর এটা চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমার কিন্তু সিদ্ধ আটাটাই বেশি ভালো লাগে, যার কারণে আমি সিদ্ধ আটা দিয়ে আর কি বানাইতেছি। কারণ এই সিদ্ধ আটা দিয়ে বানাইলে হয় কি, জিনিসটা অনেকক্ষণ নরম থাকে আর খেতেও ভালো লাগে। আর এই কারণেই আমি সিদ্ধ আটা দিয়ে বানাইতেছি। আপনারা চাইলে ময়দা বা কাঁচা আটা গুলাও বানাইতে পারেন। তো এই তো সবগুলো পরোটা আমি ভেজে নিছি, কত সুন্দর লাগতেছে দেখতে। এভাবে কিন্তু সহজে ঘরে নাস্তা তৈরি করে নেওয়া যায়।
আর এই যে এদিকে যে রুটিগুলো দেখাইছিলাম আমি বানাইছি, তো এগুলো কিন্তু এখন ভাজি নাই, এগুলো সকালে নাস্তার জন্য আর কি হালকা ছেঁকে রেখে দিছি, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর এখানে 2টা আলু পরোটাও রেখে দিছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর বেঁচে যাওয়া খাবার দিয়ে কিন্তু এরকম মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের জন্য। আর বাচ্চাদেরকে বাহিরের অস্বাস্থ্যকর খাবারটা না খাওয়ানোই ভালো। তো এইভাবে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। তো ঝটপট কিন্তু এই নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। যাদের যাদের ভালো লাগছে এই রেসিপিটা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।